গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমি একটা খুব ভালো ভিডিও করতে চলেছি। ভালো না খারাপ হতে চলেছে সেটা আমি জানি না, বাট আজকে আমি করতে চলেছি আমার হেয়ার কালার। তো কি জানি আমার মন করলো যে আমি করে নিই হেয়ার কালার, মানে লুকটা একটু চেঞ্জ করে নিই। তো আমি বসে পড়েছি আজকে হেয়ার কালার করতে। আর আজকে আমি হেয়ার কালার করব এই স্ট্রিক্সের গোল্ডেন ব্লন্ড হেয়ার কালার। ওকে, তো এইটা আমি করব, বাট পুরো হেয়ারে নয়, জাস্ট লেন্থে লেন্থে। আমি একবার করেছিলাম হেয়ার কালার, তো সেরকম প্রসেসে করব হেয়ার কালারটা। তো হেয়ার কালার নিয়ে নিয়েছি, দেন একটা এরকম হচ্ছে ডাব্বা লাগবে যেটাতে তোমরা এটাকে মিক্স করবে হেয়ার কালারটাকে। আর আমার কাছে একটা ব্রাশও আছে, বাট জানি না আমি ব্রাশ করে কতটা করব হেয়ার কালার। আর এখানে আমি দুটো কোম নিয়ে নিয়েছি, একটা হচ্ছে ট্যাঙ্গেল ফ্রি করার জন্য আর একটা পার্টিশন করার জন্য হেয়ারে। আর আয়নাটা তো মাস্ট, কারণ হচ্ছে দেখতে লাগবে যে কতটা কি হলো না হলো। আর অনেকগুলো পলিথিন নিয়েছি, কারণ হচ্ছে আমার কাছে ফয়েল পেপার নেই। এখানে পলিথিন নিয়েছি আর অনেকগুলো রাবার ব্যান্ড নিয়েছি, কারণ হেয়ারটাকে ভালো করে টাই আপ করে দেন হেয়ার কালার করব, যাতে একটু এদিক ওদিক না হয়। তো চলো প্রসেসটা স্টার্ট করি, কারণ হচ্ছে প্রসেসটা অনেকটা লং হতে চলেছে, তাই প্রসেসটা চালু করি। আর এটা হচ্ছে আমার বিফোর হেয়ার। ওকে, চলো এবার প্রসেসটা স্টার্ট করা যাক। সোজাভাবে আমি পার্টিশন করব। ওকে, এই দিকটা পুরোপুরি বাঁধা, ঠিক আছে। তো এই দিকটা এবার আমি বাঁধবো। দিকটাও হয়ে গেছে। দেখে তো আমাকে এখন আজীব লাগছে, বাট কিছু করে না, এরকম করে হেয়ার কালারটা করলে একটু ভালো হবে আর কি। তো চলো এটাকে আনবক্সিং করা যায়। এর মধ্যে কি কি আছে দেখে নিই। ইনস্ট্রাকশন, একটা কালার, একটা ডেভেলপার, দুটি কন্ডিশনার। ওকে, শ্যাম্পু আমাদের ইউজ করতে হবে, আর কন্ডিশনার ওরা দিয়ে দিয়েছে। ওয়াশ করার পর তোমাদের লুকটা চলো দেখিয়ে দিই। সেরকমভাবে হেয়ার কালারটা আমার চুলে ফোটেইনি। তোমরা যারা ন্যাচারাল হেয়ার কালার চাইছো তারা এই কালারটা অবশ্যই করতে পারো, বাট আমি চেয়েছিলাম একটু ডার্ক ব্রাউন কালার হবে, যেটা দেখা যাবে চোখে লাইট ছাড়াও। তো সেরকম কালারটা আমি পাইনি, আমি তো স্যাটিসফাইড হইনি। তোমরা চাইলে যদি ন্যাচারাল লুক চাও অবশ্যই কালারটা করতে পারো।